অতএব সে আল্লাহর ইবাদত করাই আমার কাজ। এজন্য আল্লাহ পাক কি বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন ইনসান সৃষ্টি করি নাই, ইল্লা হা করেছি, লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। ডাইরেক্ট বললেই তো হয় আমি মানুষ জিন বানাইছি ইবাদতের জন্য, ঘুরাইয়া বললেন কেন? এভাবে বললেন যে আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হা করেছি ইবাদতের জন্য। করি নাই কইয়া আল্লাহ সবার জেহেনকে খালি করে দিলেন। তোমার অন্তরেটা ঢুকাও, আল্লাহ তোমাকে সৃষ্টি করেন নাই। হ্যাঁ, সৃষ্টি করেছেন তোমার একটা কাজের জন্য, সে কাজটা হলো ইবাদত। সে কাজটা কি? ইবাদত কি? আল্লাহ পাকের হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। সে ইবাদতটা আমরা করব কেন? আল্লাহর হুকুম তো করতেই হবে, তারপরও প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে। ইবাদতের উদ্দেশ্য আল্লাহর সাথে মোলাকাত। কার সাথে মোলাকাত? ইবাদতের উদ্দেশ্য আল্লাহর সাথে মোলাকাত। লক্ষ্য হলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব জান্নাতে। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কি পাবো? জোরে বলেন না কেন? জান্নাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी ज़िंदगी तूने कि सुस्ती में या मेहनत में गुजारी ज़िंदगी तूने मोहम्मद ने आकर कुफ्र को मिटाया मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন
सैयदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीउल अरब वल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सैयदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सर्वोपरि शुक्र जे आल्लाह पाक रब्बुल आलमीन আমাদেরকে এই সুন্দর বেহেশতের বাগানে দয়া করে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এবং এই সুন্দর আয়োজনের পেছনে সহযোগিতা যারা করার তৌফিক পেয়েছেন আল্লাহ প্রত্যেককেই কবুল করেন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি। সংক্ষেপ দুই একটা কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি, রসুলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয় কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে এবং আপনাদের প্রত্যেককেই তৌফিক দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া, গ্রহণ করা হারাম। আল্লাহকে বেজার করা সম্ভব নয়। পৃথিবীর সব যদি অসন্তুষ্ট হয় তাতে কোনো আপত্তি নেই, কারণ আল্লাহ আমাদের আসল, আল্লাহ আমাদের আপন। জমিনের মধ্যে আমাদের আপন আর আসল আল্লাহ ছাড়া আর কেউ নাই। সাময়িক সময়ের জন্য যদি কেউ আপনও থাকেন, তাও স্বার্থের পেছনে পড়ে আছেন, নিঃস্বার্থ না। স্বার্থের উপরে একটু আক্রমণ হলেই আপন আর আপন থাকে না, দুশ্মনে পরিণত হয়ে যায়। এজন্য আল্লাহ আমার আসল এবং আপন। কেমন আসল? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন, কেউ আমাদেরকে তা তো দেনই নাই, বরং আল্লাহর দেওয়া জিনিসকে অনেকে জুলুম করে কেড়ে নিয়েছেন। এজন্য আল্লাহকে বেজার করা সম্ভব না। দুনিয়ার অন্যকে বেজার হয়ে যাক, আফসুস নাই, কারণ আমার শুরুতেও আল্লাহ ছাড়া কেউ ছিল না, এখনো আমার আসলে আল্লাহ ছাড়া কেউ নাই, কখনোই আল্লাহ ছাড়া আমার কেউ থাকবে না। অতএব সে আল্লাহর ইবাদত করাই আমার কাজ। এজন্য আল্লাহ পাক কি বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন ইনসান সৃষ্টি করি নাই, ইল্লা, হা করেছি, লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। ডাইরেক্ট বললেই তো হয়, আমি মানুষ জিন বানাইছি ইবাদতের জন্য। ঘুরাইয়া বললেন কেন? এভাবে বললেন যে আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। করি নাই কইয়া আল্লাহ সবার জেহেনকে খালি করে দিলেন।
তোমার অন্তরে এটা ঢুকাও, আল্লাহ তোমাকে সৃষ্টি করেন নাই। হ্যাঁ, সৃষ্টি করেছেন তোমার একটা কাজের জন্য, সে কাজটা হলো ইবাদত। সে কাজটা কি? ইবাদত কি? আল্লাহ পাকের হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। সে ইবাদতটা আমরা করব কেন? আল্লাহর হুকুম তো করতেই হবে, তারপরও প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে। ইবাদতের উদ্দেশ্য আল্লাহর সাথে মোলাকাত। কার সাথে মোলাকাত? ইবাদতের উদ্দেশ্য আল্লাহর সাথে মোলাকাত। লক্ষ্য হলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব জান্নাতে। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কি পাবো? জোরে বলেন না কেন? জান্নাত। ইবাদতের সীমানা কতটুকু? কথাগুলো বুঝেন। আল্লাহ আমাদের পাঠাইছেন কেন বলেন? ইবাদত বলতে কি বুঝায়? আল্লাহর হুকুম বাস্তবায়ন করা। সে ইবাদত কেন করব? উদ্দেশ্য আল্লাহর সাথে মোলাকাত, লক্ষ্য আমার জান্নাত। লক্ষ্য কি? জান্নাত। ইবাদতের সীমানা কতটুকু? মসজিদ আর মাদ্রাসা। আপনার আমার হায়াতের এই বডি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে ইবাদত। বাথরুমে যাবেন সেখানে ইবাদত। আপনার এই হায়াতের বডি যেখানে যাবে সেখানে ইবাদত। সে ইবাদতটা কেমনে করবেন? নামাজ কায়েম করা আল্লাহর এক হুকুম, আকিমিস সালাহ। রোজা রাখো আল্লাহর একটা হুকুম, রমজানে রোজা রাখো। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, ওই মাস রোজার জন্য। এটা আল্লাহর হুকুম। বাস্তবায়ন যে করব, সিস্টেম কি, কোন পদ্ধতিতে, কিয়ামত পর্যন্ত একমাত্র জবাব আল্লাহর ইবাদত করার একমাত্র পদ্ধতি, আদর্শ একমাত্র মদিনার নবীর আদর্শ। আল্লাহর ইবাদত নবীর আদর্শের বাহিরে কারো কোনো মতাদর্শে করা যাবে, করলেও সেটা ইবাদত হবে না। আল্লাহর ইবাদত হতে হবে রসুলের তরিকা। আর নবীর তরিকা মেনে যদি আপনি ব্যবসা করেন তাও ইবাদত। নবীজির তরিকায় যদি আপনি চাকুরি করেন তাও ইবাদত। নবীজির তরিকা মেনে যদি আপনি ঘুম যান তাও ইবাদত। আর নবীজির তরিকা বাদ দিয়ে যদি নামাজ পড়েন গুনাহ। নবীজির তরিকা বাদ দিয়ে যদি রোজা রাখেন